আজকে তোমাদের শোনাবো এমন একটা ভয়ঙ্কর ঘটনা যেটা আজও সেই গ্রামের মানুষ ভুলতে পারেনি। একটা বাড়ি যেখানে একবার ঢুকলে নাকি আর ফিরে আসা যায় না। লোকজন বলে রাত নামার পর ওই বাড়ির ভেতর থেকে মানুষের কান্না শোনা যায়। কেউ বলে সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, আবার কেউ বলে বাড়িটার ভেতরে এমনের কিছু আছে যেটা মানুষ না। গল্পটা শুনে অনেকেই হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এই ঘটনাটা নিয়ে আজও সেই এলাকার মানুষ আতঙ্কে থাকে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। বীরভূম জেলার একটা ছোট গ্রাম, চারপাশে জঙ্গল আর ফাঁকা মাঠে ঘেরা। গ্রামটা খুব বড় না, মোটে ৫০-৬০টা বাড়ি। দিনের বেলায় জায়গাটা যতটা শান্ত, রাত হলেই ততটাই অদ্ভুত হয়ে যায়। বিশেষ করে গ্রামের শেষ প্রান্তের সেই পুরনো বাড়িটার কাছে কেউ যায় না। বাড়িটার নাম ছিল চৌধুরী বাড়ি। একসময় গ্রামের সবচেয়ে ধনী পরিবার থাকত সেখানে। বড় জমিদারি, অনেক চাকরবাকর, সব সময় লোকজনের ভিড়। কিন্তু আজ সেই বাড়িটা সম্পূর্ণ ফাঁকা। ভাঙা বারান্দা, দেওয়ালে শ্যাওলা, জানালার কাচ ভাঙা, আর চারপাশে বড় বড় গাছ। দিনের বেলাতেও বাড়িটার দিকে তাকালে কেমন যেন গা ছমছম করত। গ্রামের বয়স্ক লোকেরা বলত ওই বাড়িতে অনেক বছর আগে ভয়ঙ্কর কিছু ঘটেছিল। তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। কিন্তু ঠিক কি হয়েছিল সেটা কেউ পরিষ্কার করে বলত না। এই গ্রামের পাশের শহরে থাকত শুভ, কলেজ পড়ুয়া ছেলে। ভূতের গল্পে খুব একটা বিশ্বাস করত না। তার বন্ধু রাহুল, সাগর আর নীলও একই রকম। চারজন মিলে প্রায়ই রাতে বাইক নিয়ে ঘুরতে বেরোত। একদিন রাতে তারা চায়ের দোকানে বসেছিল। সেখানে তাই প্রথম ওই বাড়ির কথা শোনা যায়। দোকানের এক বৃদ্ধ বলেছিল ওই বাড়িতে রাত কাটাতে গিয়ে ৩জন মানুষ নিখোঁজ হয়ে গেছে। রাহুল হেসে বলল, এখনো এসব বিশ্বাস করেন? বৃদ্ধ লোকটা চুপচাপ তাদের দিকে তাকাল, তারপর ধীরে ধীরে বলল, সবকিছু অবিশ্বাস করতে নেই বাবা। শুভ মুচকি হেসে বলল, কেউ খুঁজতে যায়নি? গেছে, কিন্তু কাউকে পাওয়া যায়নি। সাগর মজা করে বলল, তাহলে তো একদিন যেতেই হয়। কথাটা বলেই সে হেসে উঠাল। কিন্তু বৃদ্ধ লোকটা হাসল না। সে শুধু নিচু গলায় বলল, রাতে যদি যাও একটা কথা মনে রাখবে। সবাই তার দিকে তাকান। লোকটা ফিসফিস করে বলল, বাড়ির ভেতরে কেউ ডাকলে সাড়া দেবে না। বাইরে তখন হালকা বাতাস বইছিল, দোকানের টিনের চাল কাঁপছিল। হঠাৎ পরিবেশটা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। রাহুল হেসে বলল, ঠিক আছে কাকু, ভূত ডাকলে উত্তর দেব না। তারপর চারজন ঠিক করল শনিবার রাতে তারা ওই বাড়িতে যাবে। শনিবার রাত, আকাশে পূর্ণিমার চাঁদ। চারজন 2টা বাইক নিয়ে বেরোলে। গ্রামের রাস্তা ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছিল। দূরে কোথাও কুকুর ডাকছিল। শুভ বাইক চালাতে চালাতে বলল, আজ যদি সত্যিই ভূত দেখি তাহলে তো ভাইরাল হয়ে যাব। নীল অবশ্য চুপ ছিল। তার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। একসময় তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছাল। দূরে অন্ধকারের মধ্যে বাড়িটার ছায়া দেখা যাচ্ছিল। বড় লোহার গেট, অর্ধেক ভাঙা, তার ওপরে মরচে ধরা বোর্ডে লেখা, প্রবেশ নিষেধ। বাড়িটার দিকে তাকিয়ে শুভর বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। চারপাশ অস্বাভাবিক নীরব, ঝিনঝিন পোকার আওয়াজ পর্যন্ত নেই। সাগর টর্চ জ্বালিয়ে বলল, চল চল। গেট ঠেলেতেই করো শব্দ করে খুলে গেল। সেই শব্দটা পুরো জায়গায় প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকল। মাটিতে শুকনো পাটা, পায়ের নিচে মচমচো শব্দ হচ্ছিল। বাড়িটার সামনে এসে সবাই থেমে গেল। উঁচু বারান্দা,
অন্ধকারের দর, ভাঙা দরজা, জানালার ভেতর শুধু অন্ধকার। হঠাৎ ওপরের একটা জানালায় যেন কিছু নড়ল। নীল সঙ্গে সঙ্গে টর্চ ফেলল। কিছু নেই। কেউ আছে? কোনো উত্তর এল না। শুভ নিজেকে সামলে নিয়ে বলল, চল ভেতরে। ভাঙা দরজা ঠেলে তারা বাড়ির ভেতরে ঢুকল। ভেতরে একটা পচা গন্ধ, অনেক দিনের স্যাঁটাচ্যাঁতে পরিবেশ। দেওয়ালে পুরনো ছবি ঝুলছে, সব ছবিদের মুখ ধুলোয় ঢাকা। হঠাৎ রাহুল একটা ছবির সামনে দাঁড়াল। ধুলো মুছে সে চমকে উঠল। ছবিতে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, লম্বা চুল, সাদা ফ্রক, আর তার চোখ দুটো অস্বাভাবিক কালো। সাগর হেসে বলল, পুরনো ছবি দেখে ভয় পেয়ে গেলি? ঠিক তখন ওপর থেকে ধূপ করে শব্দ এল। মনে হলো কেউ হাঁটছে। সবাই একসাথে ওপরের দিকে তাকাল। পুরনো কাঠের সিঁড়িটা অন্ধকারে মিলিয়ে গেছে। আবার শব্দটা এল, ধূপ ধূপ। কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। নীল ফিসফিস করে বল, উপরে কেউ আছে। সাগর টর্চ তুলে সিঁড়ির দিকে এগোল। চল দেখে আসি। তারা ধীরে ধীরে ওপরে উঠতে লাগল। পুরনো সিঁড়ি করমর শব্দ করছিল। ওপরে একটা লম্বা করিডোর, দুপাশে অনেকগুলো ঘর, সব দরজা আধখোলা। বাতাসে পর্দা নড়ছিল। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা সাদা ছায়া দেখা গেল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। শুভ কাপা গলায় বল, কে ওখানে? মেয়েটা নড়ল না। কয়েক সেকেন্ড পরে ধীরে ধীরে ঘুরে করিডোরের শেষ ঘরের ভেতরে ঢুকে গেল। রাহুল ফিসফিস করে বল, তোরা দেখলি? কেউ উত্তর দিল না। তারা ধীরে ধীরে সেই ঘরের সামনে গিয়ে দাঁড়াল। ঘরের দরজাটা অধখোলা, ভেতর পুরো অন্ধকার। সাগর দরজাটা ঠেলতেই কড় কড় শব্দ হল। তারপর টর্চের আলো ঘরের ভেতরে পড়ল। ঘর ফাঁকা, কেউ নেই। ঠিক তখনই দরজাটা হঠাৎ পিছন থেকে ধাম করে বন্ধ হয়ে গেল। সবাই চিৎকার করে উঠল। ঘর অন্ধকার। টর্চ কয়েকবার জলে নিভে গেল। তারপর হঠাৎ অন্ধকারের মধ্যে একটা মেয়ের গলা শোনা গেল, তোমরা কেন এসেছ? শুভর বুকের ভেতর কেঁপে উঠল। কে? কোনো উত্তর নেই। তারপর আবার সেই গলা, এবার একদম কানের কাছে, এখান থেকে চলে যাও। হঠাৎ টর্চ জ্বলে উঠল, আর আলো জ্বলেতেই সবাই জমে গেল। ঘরের কোনায় সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, চুল পুরো মুখ ঢেকে রেখেছে, কিন্তু তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। নীল চিৎকার করে উঠল। সাগর দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলছে না। মেয়েটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। তার হাঁটার শব্দ হচ্ছিল না, শুধু ঠান্ডা বাতাস এগিয়ে আসছিল। শুভ কাপা গলায় বলল, আমরা চলে যাব। মেয়েটা থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে কালো দুটো চোখ দেখা গেল। ঠিক এখন পুরো ঘর কেঁপে উঠল। দেওয়ালের সব ছবি একসাথে মাটিতে পড়ে ভেঙে গেল। আর সেই মুহূর্তেই দরজাটা নিজে নিজে খুলে গেল। চারজন প্রাণপণে দৌড়াতে শুরু করল। করিডোর দিয়ে দৌড়ানোর সময় হঠাৎ শুভ থেমে গেল। দেওয়ালে একটা পুরনো ছবির ফ্রেম ঝুলছে। সেখানে সেই একই মেয়ের ছবি। নিচে লেখা, মেঘলা চৌধুরী, 1987। ঠিক তখনই পিছন থেকে মেয়েটার হাসির শব্দ ভেসে এলো, খুব ধীরে, খুব ভয়ঙ্কর। চারজন নিচে নেমে দরজার দিকে দৌড়াল, কিন্তু নিচে এসে তারা থেমে গেল। মূল দরজাটা নেই। যেখানে দরজা ছিল সেখানে এখন শুধু দেওয়াল। সাগর হাঁপাতে হাঁপাতে বলল, এইটা কিভাবে সম্ভব? হঠাৎ চারপাশে শিশুদের কান্নার শব্দ ভেসে উঠল। তারপর অনেকগুলো গলা একসাথে ফিসফিস করতে লাগল, থেকে যাও, থেকে যাও। নীল কানে হাত চাপা দিল। না না,
ঠিক তখন অন্ধকারের মধ্যে একজন বৃদ্ধাকে দেখা গেল। সে ধীরে ধীরে সামনে এসে দাঁড়াল। তার মুখ কুঁচকে গেছে, চোখ দুটো অদ্ভুত সাদা। বৃদ্ধা নিচু গলায় বলল, ও এখনো মুক্তি পায়নি। শুভ কাপা গলায় বলল, কে? মেঘালা। বৃদ্ধা ধীরে ধীরে বলল, এই বাড়ির মেয়ে। তারপর সে যা বলল সেটা শুনে চারজনের শরীর ঠান্ডা হয়ে গেল। অনেক বছর আগে এই বাড়িতে আগুন লাগে। সেই আগুনে পুরো পরিবার মারা যায়, কিন্তু মেঘালার মৃতদেহ পাওয়া যায়নি। তারপর থেকে এই বাড়িটায় অদ্ভুত ঘটনা শুরু হয়। যে রাতে আগুন লেগেছিল সেই রাতেই নাকি মেঘালাকে শেষবার দেখা গিয়েছিল বাড়ির ওপরের ঘরে দাঁড়িয়ে থাকতে। বৃদ্ধা বলল, সে এখনো কাউকে খুঁজছে। কাকে? বৃদ্ধা ধীরে ধীরে বলল, যারা তাকে আগুনের মধ্যে ফেলে রেখে পালিয়েছিল। হঠাৎ ওপর তলা থেকে প্রচণ্ড শব্দ এলো। মনে হলো কেউ দৌড়াচ্ছে। তারপর সেই মেয়ের গলা, তোমরা যাবে না। চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধা চিৎকার করে বলল, পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। চারজন আর এক মুহূর্ত দেরি করল না। তারা বাড়ির পেছনের দিকে দৌড়াল। পেছনে তখন মেয়েটার কান্নার শব্দ। মনে হচ্ছিল পুরো বাড়ি কাঁপছে। অবশেষে তারা একটা ছোট দরজা খুঁজে পেল। দরজাটা খুলতেই বাইরের ঠান্ডা বাতাস মুখে লাগল। তারা প্রাণপণে বাইরে বেরিয়ে এলো। তারপর একবার পিছনে তাকিয়ে সবাই থেমে গেল। ওপরের জানালায় সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। লম্বা চুল বাতাসে উড়ছে, আর কালো চোখ দুটো সরাসরি তাদের দিকেই তাকিয়ে। পরের মুহূর্তেই পুরো বাড়িটা আবার অন্ধকার হয়ে গেল। চারজন আর পিছনে তাকায়নি। সেই রাতের পরে তারা কেউ আর ওই বাড়ির কাছে যায়নি। কিন্তু আজও গ্রামের মানুষ বলে, পূর্ণিমার রাতে ওই বাড়ির ওপের ঘরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে শুধু দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করে কারো জন্য। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ সামনে আরও এমন ভয়ঙ্কর আর রহস্যময় সত্যি ঘটনা নিয়ে আবার ফিরে আসব।